আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, রড নিয়ে আসলাম। এখন সকাল 8টা বাজে। 8টার ভিতর রড নিয়ে তারপর চলে আসলাম। মিস্ত্রি ফোন দিচ্ছে বারবার রড নিয়ে আসতে। ওরা নাকি কালকে ঢালাই দিবে, কিন্তু কালকে পরশু দিন মানে এর পরের দিন ঢালাই দেওয়ার কথা ছিল। হঠাৎ করে বলতেছে রড নিয়ে আসেন, আমাদের মানে কাঠ যে পিটানো লাগে সেটা হয়ে গেছে। যাই হোক, আর এটা হচ্ছে রিংয়ের জন্যই রড। এটা হচ্ছে 6 মিলি আর মোটাটা হচ্ছে 8 মিলি রড। তা বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে অনেক রড। যাই হোক, এখানে বেশি রড না, টোটাল হচ্ছে 200 কেজি রড নিয়ে আসছি। যাই হোক, চলেন ঘরের দিক। আমার ঘর কতটুকু হয়েছে, কতটুকু ওদের কাঠ পিটানো হয়েছে সেটা একটু দেখাই। আর দেখেন, এখন মনে হচ্ছে জানি একটা ঘর বিল্ডিং হচ্ছে। এতদিন তো ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, এখন বাঁশ তক্তা দিয়ে ভরা। এখন মনে হচ্ছে যেন এই ঘরটা এখন মানে ভালো দেখাচ্ছে। আর এখানে আছে খোয়াগুলো মিস্ত্রি ভাঙছে। যাই হোক, জালনার তক্তা দেওয়া হয়ে গেছে সানসিরের। এখন একটু ঘরের মতন মনে হচ্ছে, কারণ ওয়ালটা উঁচা হয়েছে। লিন্টন দেওয়া হয়ে গেলে কিন্তু ঘরটা মানে আরও সুন্দর দেখাবে না। তাই বন্ধুরা, বক্সে পিটানো লাগে লিন্টনে, সেটাও হয়ে গেছে ওদের। অনেক কাজ করছে ওরা। যাই হোক, অনেক কাজ করতে পারে এই মিস্ত্রিগুলো। আর হচ্ছে আমার এই যে ফলসার দিয়েছি টয়লেটের উপরে, আর রান্নাঘরের সেলফ আছে আর 3 দিকে ঘুরিয়ে দিয়েছি। দরজার উপর দিয়ে জ্বালানার ওদিক দিয়ে ওদিকে মানে 3 দিকে ঘুরিয়ে দিয়েছি, শুধু এক সাইডে মাঝখানে যে ওয়ালটা সেদিকে বাদ দিয়েছি। আর এখন মাঝখানে একটা দিতে হবে, আর চুলা ধোয়ার জন্য একটা মানে দুটো লাগবে এখনও দেয়া। ওই দুটো হচ্ছে এই বাঁশ খোলার পর ওই দুটো দিতে হবে, কিন্তু এখন আর দেয়া যাবে না। যাই হোক, ওদের কিন্তু কাঠ পিটানো সব কিছু কমপ্লিট। এখন একটু একটু বাকি আছে, সেটা ওরা কাজ করতেছে। কালকে ঢালাই দিবেই। যাই হোক, কয়েকদিন বৃষ্টিও নেই, এখন ঢালাই দিলে ভালো হবে না। আর এই জ্বালানাটা তো কাটতে হবে না। জ্বালানাটা কিন্তু আগে প্রথম রাখছিলাম না, পরে রাখা হয়েছে, সেজন্য জ্বালানাটা একটু মানে উঁচু দেখা যাচ্ছে, ওটা কেটে দিতে হবে। তা যারা আমার ভিডিওটা দেখেছেন, যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটু প্লিজ, দয়া করে। আর হচ্ছে একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তাই বন্ধুরা, এই যে এরা কাজে খুবই ব্যস্ত, কারণ হচ্ছে আজকে যত কাঠের কাজ আছে সব কমপ্লিট। রড কাটা সব কিছু করবে ওরা। মানে এই মিস্ত্রি কি আর বলবো, এত কাজ করতে পারে একটা দিন। মানে আমি বাসায় রেস্টও নিতে পারতেছি না, প্রতিদিন শুধু ফোন দেয় কাজ করে। এরকম মিস্ত্রি আর সহজে পাওয়া যায় না। যাই হোক, দুপুরে আবার বাসায় চলে আসছি রান্না করার জন্য, কারণ আমাদের তো খেতে হবে। এখানে হাঁসের মাংস, যে হাঁসটা নিয়ে আসছিলাম সেটা বের করছি, সেটা রান্না করব। ভাত বসিয়েছি কারেন্টের চুলায়, কারণ আমার যে গ্যাসের চুলোটা একটা চুলা নষ্ট, এক সাইড নষ্ট, একটা চলে মানে জলে আর একটা চলে না। যাই হোক, এক পাশেই রান্না করতে হয়, সেটার জন্য কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তা বন্ধুরা, রান্না টান্না করে খেয়ে এবার চলে আসলাম। এটা রড BSRM রড নিয়ে আসছি। সবগুলো রডের গায়ে লেখা আছে, আর এই রডগুলো কিন্তু ভালো। আমার হাজব্যান্ড বলেছিল যে এই রড নিয়ে আসতে, সেই জন্য তাকে দেখাচ্ছিলাম যে BSRM প্রতিটা রডের গায়ে লেখা আছে। এই রডগুলো নিয়ে আসছি। আর এখন আমি বাসা থেকে এসে আমি এই যে পাহারা দিচ্ছি রডের এখানে বসে বসে, কারণ এখানে এখন কেউ নেই। হেল্পার মিস্ত্রি ওরা কেউ নেই, সবাই চলে গেছে বাসায়, খাওয়ার জন্য চলে গেছে। কারণ এখন 2টা বাজে, আর আমি বাসা থেকে রান্না করে কোনো মতে তাড়াতাড়ি করে চলে আসছে বন্ধুরা। দুপুরে খাবার খেটে ওরাও তাড়াতাড়ি করে চলে আসছে। এসে যে দেখেন রিংগুলো মানে বাঁধছে। রিং বাঁধার পরে এগুলো সব উপরে উঠাবে। আমি আবার বলতেছিলাম যে ওই লোহার যে একটা, ওটা দিয়ে একটু কি বলে আমি তো নাম জানি না, মিস্ত্রি ওটা দিয়ে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি করে পেঁচ দেয়। দেখেন অনেক সুন্দর। এটা কিন্তু হাতের থেকে তাড়াতাড়ি হয়, হাত দিয়ে করলে কিন্তু মানে তার গুণায় হাতও অনেক সময় ঢুকে যায়। আর এটা দিয়ে করলে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে অল্প সময়ে। যাই হোক, ওইটার আমি নাম জানি না, কি দিয়ে জানি পেঁয়াজ দিচ্ছে খুব সুন্দর করে, তাই আমি ভিডিও করে রাখছিলাম। দেখেন অনেক সুন্দর করে, খুবই সহজে কিন্তু ওটা দিয়ে পেঁয়াজ দেওয়া যায়।
হোক, এখন ওরা সবাই চলে আসছে, সবাই এসে সবাই একসাথে রিংগুলো বানতেছে। কারণ আজকে সন্ধ্যার ভিতরে ওরা এই কাজগুলো সব কমপ্লিট করবে, কারণ এরা কাজও পারে। কী আর বলবো, একটা দিন বাসায় আমি রেস্টে নিতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না। প্রতিদিন মিস্ত্রিরা কাজ করে, শুক্রবারও কাজ করে। কী আর করবো, এত কাজ করার ওদের জন্য ঘুমাতে পারি না, খালি ফোনের উপর থাকে, ওর ঘুমাইতেও দেয় না এরকম মিস্ত্রিগুলো। যাই হোক, সবাই কাজ করতেছে, কেউ বসে থাকতেছে না, রডগুলো কাটতেছে। আর এখানে দেখেন কি সুন্দর করে রিং বানাচ্ছে। আমি এই রিং বানানো আগে কখনো দেখিনি। দেখেন, যখন রডগুলো কাটছিল তখন মনে করেছিলাম যে রিং বানাবে, তো এত ছোট ছোট রড কেন? তারপর দেখতেছি না, আসলে ওই রড দিয়েই তো হয়ে যাচ্ছে রিং। দেখেন কত সুন্দর করে রিং বানাচ্ছে। যাই হোক বন্ধুরা, সব কাজ কিন্তু ওদের শেষ। উপরে এখনও হচ্ছে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা না, সন্ধ্যা এখন 6টা, 6:30 বেজে গেছে। একটু পরে মাগরিবের আজান দেবে। আর সেই সময় এখনও আমি বসে আছি এখানে ওরা কী করে দেখার জন্যে। দেখেন রডগুলো সব উপরে তোলা হয়ে গেছে সাইজ করে। আর এখন রড বানতেছে। আর হয়তো সকালে ভোরে এসে হয়তো বাকি যদি থাকে সেটা বানবে। আর এদিকে দেখেন লিন্টনের যে রড সব কিছু উঠানো শেষ। আর এখানে ফাঁকা জায়গা, একটু পাহারা দিতে হবে। পাহারা না দিলে আবার কেউ নিয়ে যেতে পারে, একটু পাহারাও দিতে হবে। রাত্রে ওরা মিস্ত্রিরাই পাহারা দেবে, রাত্রের বেলায় ওরা পাহারা দেবে বলতে 12টা 1টা পর্যন্ত ওরা হয়তো একটু ঘুরে যাবে না, কারণ মিস্ত্রিরা হচ্ছে এই এলাকার, ওদের বাসায় মানে কাছে, আর আমরা তো অনেক দূর থেকে আসি। যাই হোক, বাসায় চলে যাব এখন। আর কীরকম কী ওরা রড উঠেছে সেটা ভিডিও করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের কাছে পাঠাতে হবে, সেজন্যে। আমি তার উপরে উঠতে পারিনি, একজন মানে দিয়ে ওরে মোবাইল দিয়ে বলছি ভিডিও করে নিয়ে আসতে। যাই হোক, লিন্টন ঢালাইটা হলে ঘরের অনেক কাজ মনে হবে যে অনেকটা কাজ শেষ হয়ে গেছে। তাই বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।